কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান ১৯৮তম ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। শোলাকিয়া ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এদিকে দিনাজপুরের গৌড়ের শহীদ ঈদগাহ মাঠে ঈদ জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টিটু দাস ও ফখরুল হাসান পলাশের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। ১৮২৮ সালে ঈদ উল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম ১,২৫,০০০ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় শোলাকিয়া, যা এখন শোলাকিয়া নামে পরিচিত। তারপর থেকে প্রতি বছরই শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত আদায় করে আসছেন লাখো মুসল্লি। এবছর ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ছোটবেলা থাকি ৪৫ বছর ধরে এই মাঠে নামাজ পড়ি। আমার নানার সাথে আমি এখানে আসতাম। আমার বয়স প্রায় এখন ৩৬ বছর চলে। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে, এখানে নামাজ পড়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। ১১০০ মতো আমাদের ফোর্স বিভিন্ন জায়গায় ডেপ্লয়েড থাকবে, সেটা আর সেক্ষেত্রে আপনার পোশাকি থাকবে, সাদা পোশাকে থাকবে এবং ট্রাফিক ডিউটিতে থাকবে। শোলাকিয়ায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও আনসার দায়িত্ব পালন করবে বলে জানান জেলা প্রশাসক। আইন শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক ডিউটি পালন করবেন, তার সাথে র্যাব, বিজিবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেনাবাহিনী। এদিকে ঈদ উল ফিতরের জামাতের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহ মাঠ। এখানে একসাথে নামাজ আদায় করতে পারবেন লক্ষাধিক মুসল্লি। এখানে অনেক মানুষ নামাজ পড়বে, আর জামাত যত বড় হবে আলহামদুলিল্লাহ কারো না কারো উসিলায় আমাদের নামাজটা কবুল হবে। আমাদের বিভিন্ন জেলা থেকে লাখ লাখ মুসল্লিরা অংশগ্রহণ করে। শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসে এখানে। যতটুকু দেখছি এবারের প্রস্তুতি অন্যান্য বারের চেয়ে অনেক সুন্দর। মুসল্লিদের নিরাপত্তায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানালেন এই কর্মকর্তারা। এছাড়াও সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ বেশ কয়েক স্তরের নিরাপত্তা থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। ৩৫০ পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবির পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে এখানে আসতে পারে এবং এসে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে সুশৃঙ্খলিতভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারে। গৌড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24।